This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুভেন্দুর মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। ব্রেকিং নিউজ, মিছিলের রুট বদল করল কলকাতা হাইকোর্ট। বিজেপির পার্টি অফিস থেকে শুরু হয়ে যোগাযোগ ভবনে শেষ হবে মিছিল। 1000-এর বেশি সমর্থককে নিয়ে মিছিল করা যাবে না, স্লোগান ও মাইকে প্রচারে নিষেধাজ্ঞা আদালতের। 30 জন বিধায়ককে নিয়ে মিছিলে হাঁটার কথা শুভেন্দুর। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বিজেপির মিছিলে অনুমতি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দুর মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। মিছিলের রুট বদল করল কলকাতা হাইকোর্ট। বিজেপির পার্টি অফিস থেকে শুরু হয়ে যোগাযোগ ভবনে শেষ হবে মিছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি, বিজেপি সদর দপ্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। সরাসরি প্রদীপ্ত থেকে গ্রাউন্ড জিরো থেকে একদম খবরটা নেওয়ার চেষ্টা করি। প্রদীপ্ত, এই মুহূর্তে প্রস্তুতি কতদূর, কি কি প্রস্তুতি রয়েছে বিজেপির তরফ থেকে, একটু জানার ডিটেইলসে। দেখো, ইতিমধ্যেই সবার যারা আয়োজক অর্থাৎ বিজেপি যুব মোর্চা, তাদের সভাপতি, তাদের পদাধিকারী, তারা এসে পৌঁছেছেন এবং একটা বড় মঞ্চ করা হয়েছে ম্যাটাডোর থেকে, এবং সেই মঞ্চ থেকেই এই যে জমায়েত, সেই জমায়েতকে অ্যাড্রেস করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। এবং আজকের যে মিছিল, আদালতের নির্দেশ মেনে যে মিছিল তারা করছেন, বাঙালি হিন্দু ভোটার তৃণমূল হইতে সাবধান, অর্থাৎ বিজেপির অভিযোগ যে বেছে বেছে রাজ্য জুড়ে হিন্দু ভোটারদের নাম কেটে বাদ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন প্রশাসন, এবং তার প্রতিবাদ জানিয়েই তারা এই মিছিল করবেন। এবং আদালতের যে নির্দেশ রয়েছে, এই মুরলীধর সেন লেন থেকে যোগাযোগ ভবন হয়ে এই মিছিল ওয়াই চ্যানেলে পৌঁছাবে, এবং ওয়াই চ্যানেলের পর বিজেপির অন্যান্য যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন যুব মোর্চা, তাদেরকে নেতৃত্ব দিয়ে শুভেন্দু অধিকারী তিনি নিয়ে যাবেন সিও অফিসে, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস, এবং সেখানেই তারা ডেপুটেশন দেবেন। এবং বিজেপির তরফে দেখা যাচ্ছে যে বিজেপির অন্যান্য কর্মীদের মতোই, নেতাদের মতোই নারায়ণ চট্টোপাধ্যায় তিনি এখানে রয়েছেন, এবং তিনি বলছেন রাস্তার যে অবস্থা, যে মিছিল তারা এগিয়ে নিয়ে যাবেন সেটাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন। আপনার হাতেই কোষাকুষি, গঙ্গা জল, এগুলো কেন? মিছিল আজকে এই জায়গায় পৌঁছে গেছে, কিচ্ছু করার নেই। পাপি পেট কা সওয়াল হয়, পেটের জন্য মানুষ দৌড়োয় কাজে, সেরকমভাবে মানুষকে বাঁচাতে হবে বাংলাকে। বাংলা শেষ হয়ে গেছে। তৃণমূল সুপ্রিমো কি বলছে, ভাবার বাইরে। হিন্দুদের নিয়ে এইরকম ভাবে কথাবার্তা, এই কটু কথা। এখনো ভাবছে হিন্দুরা যে তৃণমূলকে ভোট দেবো। ভুল করবেন না, কোনো আগামী দিন ওই মোথা বাড়ি আপনার বাড়ি না হয়ে যায়। বারবার বললাম করবেন না ভুল, এবারে পদ্ম ফুল। বিজেপির সঙ্গে থাকুন, ডবল ইঞ্জিন সরকার হোক, আপনার উন্নয়ন হবেই। 1,00,000% বললাম। অ্যাজ এ সর্বক্ষণের বিজেপির সেনাপতি আমি, নারায়ণ চ্যাটার্জি। দেখো, বিজেপির যে কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারীও আসবেন। আমার সহকর্মী বিনোদকে দেখাতে বলবো আরও একবার, এই যে মুরলীধর সেন লেন ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকদের দখলে চলে গিয়েছে, এবং মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকেই কিন্তু বিজেপির কর্মী সমর্থক তারা এসছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে পা মেলানোর কথা রয়েছে বিজেপির একাধিক বিধায়ক, তারাও ইতিমধ্যে মুরলীধর সেন লেনে এসেছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে যুব মোর্চার যারা আয়োজক, অর্থাৎ এই মিছিলের ক্ষেত্রে যারা আয়োজন করেছে সভাপতি ইন্দ্রনীল খা থেকে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মিছিল শর্ত সাপেক্ষে, আদালতের শর্ত সাপেক্ষে মিছিল। আপডেট দিয়ে আপনাদেরকে হিরণময় মহারাজের শারীরিক অবস্থার অবনতি। তমলুক থেকে কলকাতায় আনা হয় হিরণময় মহারাজকে। আহত সাধু কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। দেখতে গেলেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। দাসপুরে আক্রান্ত হন হিরণময় মহারাজ। সাধুর উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে নামার হুঁশিয়ারি সাধুদের। কেমন রাজনীতির মানুষ হতে হয় তা শুভেন্দুবাবুর কাছে শেখা উচিত। কেন জানেন? একজন সাধুর পাশে দাঁড়ালো, একজন সনাতনীর পাশে দাঁড়ালো। এইভাবেই ধর্মের পাশে যে দাঁড়ায় সেই আসলে রাজনীতিবিদ, সেই আসলে রাজনেতা, সেই আসলে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণকারী হয়। এ আমাদের ধর্মের বার্তা। দেখুন, আমার তো একটু তাড়াতাড়ি সুস্থ হতে হবে, কেননা আমার 3 তারিখে ভাগবত আছেন। সেই জন্য দ্রুত সুস্থের জন্য আমাকে কলকাতায় যেতে হচ্ছে। তিনি হিন্দুত্বের কথা বলেন, এটাই তার অপরাধ।
হিন্দুত্বের কথা বলবেন না কেন? হিন্দুদের কথা, সনাতনী ধর্মের কথা উনি বেশি বেশি করে বলেন। তার জন্য আজকে পশ্চিমবঙ্গে তার বিরোধিতা করা হয়েছে। কিছুদিন আগেও মালদা আদিনাম, যেটা আদি মন্দির, শিব মন্দির, সেখানে পান্ডুয়াতে, সেখানেও তাকে এরকম বাধা দেওয়া হয়েছে। কিছুদিন আগে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে। আমরা ভারত সরকারের কাছে তার নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষীর আবেদন করেছি। ভারত সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছি। আমি নিজে লিখে দেখি, আমরা যোগাযোগ করছি। মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা, যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। এখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে। আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে উনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায়, কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক, প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন দিয়ে হোক, তা আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব। এগুলোর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো সম্পর্ক নেই। কে কোথায় কার ব্যক্তিগত রসায়নে কি ঘটেছে, এইসব অকারণ প্রভোকেশন বাড়ানো হচ্ছে। চিরকাল আমরা উন্নয়নের রাজনীতি করার কথা বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর তার থেকে ছিটকে সরে গিয়ে শুভেন্দু অধিকারী এই বিদ্বেষপূর্ণ বিভেদপূর্ণ কথাবার্তা বলে যাচ্ছে। মুকুন্দপুরে দম্পতির রহস্য মৃত্যু, বাড়িতেই ঝুলন্ত দেহ উদ্ধার। দুটি আলাদা ঘরে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন ওই দম্পতি। খুনের অভিযোগ দম্পতির মেয়ের। দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ নিয়ে বাবা মায়ের উপর অত্যাচার করত ভাই। অভিযোগ দম্পতির মেয়ের। কিভাবে মৃত্যু, তদন্ত পূর্ব যাদবপুর থানার পুলিশের। ফের কলকাতায় রহস্য মৃত্যু, এবার মুকুন্দপুর। দুটি ভিন্ন ঘরে, ফ্ল্যাটের দুটি ভিন্ন ঘর থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার। দম্পতির একজনের বয়স 66, একজনের 50 পেরিয়েছেন। দীর্ঘদিন ধরে ছেলে এবং ছেলের বউ অত্যাচার চালাতো বলে অভিযোগ মৃত দম্পতির মেয়ের। ইতিমধ্যেই পুলিশ সব কিছুর তদন্ত করছে। তবে যেটা জানা যাচ্ছে যে দুটি ভিন্ন ঘর থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং তার আগেও ছেলে এবং বৌমার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন এই দম্পতি। সেক্ষেত্রে এই রহস্য মৃত্যু একাধিক বিষয়কে উস্কে দিচ্ছে। মৃত দম্পতির মেয়ে অবশ্য দাবি করছেন ছেলে অর্থাৎ তার ভাই এবং ভাইয়ের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিলেন, তাই তারা এটাকে নিছকই আত্মহত্যা হিসেবে দেখতে নারাজ। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। চারজন থাকতো, মা বাবা এবং ভাইয়ের বউ। নিত্যদিন খুব অত্যাচার করতো মা বাবার ওপরে, আর মানে টর্চার করতো। খাওয়া পড়া দিত না, পয়সা করে দিত না, ওষুধ দিত না খাওয়া পড়ার। আর এখানে পার্টির লোকদের জানাতো যে এই দেখুন ফলস ওষুধ দেখিয়ে, যে এই দেখুন আমি ওষুধ দিচ্ছি, এই বলে নিত্যদিন টর্চার করতো। বউ ধরে মারধর করতো, ছেলে ধরে মারধর করতো, ছেলে ধরে দেয়ালে মাথা ঠুকে মেরে বলতো তোর মা গেছে নিমতলার ঘাটে, তোদেরকেও আমি পাঠিয়ে দেবো। ওনাদেরকেও উদ্ধার করা হয়েছে। দুজনকে ডাইনিংয়ে দিয়েছিলেন বাবা গলায় দড়ি, আর ঘরের ভিতরে মা দিয়েছেন গলায় দড়ি। এবং আমি কালকে 1:45 থেকে 2টোর মধ্যে ফোন করি, কালকে নাকি সকালে ওদের অশান্তি হয়েছে, মারধর করে গেছে ছেলে বউ। আমি চাই ওদের যাতে যাবজ্জীবন জেল হয়ে যাক, ওরা যাতে এটা থেকে ছাড় না পায়। ওরা রীতিমতন খুনি করেছে, ষড়যন্ত্র করে। এটা একদিনের টর্চার নয়, এটা 1 বছর ধরে টর্চারটা ওদের করেছে। করতে করতে পাড়া প্রতিবেশী সবাইকে ডেকেছে, সবাইকে করেছে, কিন্তু কোনো মীমাংসা হয়নি। পার্টি ডেকেছেন, মানে মিটিং ডেকেছেন, ওনারা বলেছেন মা মানে অ্যাডজাস্ট করতে চেয়েছেন বউকে, যে দেখো যা হবার হয়ে গেছে। বউ মানতে চায়নি, না তোমরা আমাদের মান সম্মান নষ্ট করে দিয়েছো পাড়ার মধ্যে, আমরা তোমাকে আর মেনে নিতে পারবো না, খাওয়া পড়া দিতে পারবো না, ওষুধ দিতে পারবো না, তোমাদেরটা তোমরা দেখে নাও।